বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 2 মিনিটেই জিন দূর করার 100% পরীক্ষিত খুবই শক্তিশালী পৃথিবীর সেরা একটি ইসলামিক আমল নিয়ে। 100% টেস্টেড, ভেরি পাওয়ারফুল ইসলামিক রেমেডি টু রিমুভ জিন ইন 2 মিনিটস। আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শেখাবো যেই আমলের মাধ্যমে যত প্রকার শক্তিশালী জিনই হোক না কেন, খারাপ জিন, খবিশ জিন, জিনাকারী জিন সহ যত প্রকার চালানি জিন সহ যত প্রকার জিন রয়েছে, সকল প্রকার জিনকেই এই পবিত্র আমলের দ্বারা ইনশাআল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি 2 মিনিটের মধ্যেই দূর করতে পারবেন। যদি আপনি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ এই আমলের কার্যকারিতা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এজন্য আপনাকে এই আমলের মূল বিষয়টি সঠিক নিয়মে জানতে হবে। আপনারা একটি বিষয় জেনে রাখবেন, যখন মানুষের চিকিৎসা জিনের ক্ষেত্রে ব্যর্থ হয়, তখন জিনের একজন বিশেষ রাজা রয়েছে, তার নাম হচ্ছে ফাক্তাশ জিন। এই জিন কিন্তু মানুষের জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে চিকিৎসা করে থাকেন। এটা কোনো খারাপ কিছু না। যখন কোনো শায়েখ বা কোনো ব্যক্তি সঠিকভাবে কোনো বিষয়কে মানুষের জন্য চিকিৎসা না করে দিতে পারবেন, তখন বড় বড় শায়েখ যারা রয়েছেন তারা এই ফাক্তাশ জিনের সাহায্য নিয়েছেন। এর মাধ্যমে গোপন বিষয় জেনেছেন এবং আমল তদবির করে দিয়েছেন। সেই ফাক্তাশ জিনি এক পর্যায়ে আমার বন্ধু জিনের মতো, সে আমাকে জানিয়েছে যে শায়েখ, এই আমল দ্বারা যে কোনো ব্যক্তির জিন দ্বারা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই ব্যক্তি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে উঠবে। আপনারা অনেকেই রয়েছেন, ভয়ঙ্কর বাস্তব সত্য হচ্ছে অনেক মানুষ আপনাদের ঘরে, আপনাদের সন্তানদের ভিতরে, আপনাদের নিজেদের শরীরে, স্ত্রীর উপরে এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার ঘরের ভিতরে যে কোনো বিশেষ আত্মীয় স্বজনের উপরে অনেক খারাপ মানুষ জিন চালিয়ে দেয়। অনেক সময় জিন আপনি চলে আসে। দেখা যায় সেই জিনকে তাড়ানোর জন্য আপনারা অনেক আমল করেন, অনেক তদবির করেন, অনেক শায়েখদের কাছে দৌড়াদৌড়ি করেন, কিন্তু কোনো ফলাফল আসে না। কেন আসে না? সেই ফলাফল না আসার বিশেষ কারণটা কি এবং কিভাবে আমল করলে আপনারা পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন? পৃথিবীর বড় বড় শায়েখরা কিভাবে জিন জাতির উপর কর্তৃত্ব করতেন, জিন জাতিরা তাদের উপর দাবিদারি করত, জিন শাস্তি পেয়ে তৎক্ষণাৎ ভয়ে পালিয়ে যেত, সেই বিশেষ জিনিসটিও আমি আপনাদেরকে এই আমলের মধ্যে উল্লেখ করবো ইনশাআল্লাহ। অনেক মানুষ রয়েছেন জিন দ্বারা আক্রান্ত, জিন তাকে এমনভাবে শাস্তি দেয় যে জিনের শাস্তি সে সহ্য করতে না পেরে অনেক মানুষ এমন রয়েছে যে পাগল হয়ে যায়। আবার অনেক মানুষ রয়েছে সহ্য করতে পেরে দেখা যায় অর্ধ পাগল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করতে থাকে। আবার অনেক মানুষ রয়েছে তাদের কাছে মনে হয় যে এই জিনের যে শাস্তি, এর চাইতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ। অনেক মানুষ কিন্তু এই জিনের প্রভাবের কারণে আত্মহত্যা পর্যন্ত করতে যায়। আবার অনেক মানুষকে জিনরা অত্যাচার নির্যাতন করে মেরেও ফেলে। এই ধরনের উদাহরণ আপনাদের আশেপাশেই নিজেরাই লক্ষ্য করলে জানতে পারবেন। জিন জাতি এক ভয়ঙ্কর বিষয়, তারা আগুনের তৈরি। তবে একটি কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় পবিত্র কোরআনের মধ্যে জিন সম্পর্কে আলোচনা করেছেন। সূরা জিনের সম্পূর্ণটাই জিন নিয়ে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। এই জিন জাতি কিন্তু একদম পূর্ব থেকে, প্রাচীন কাল থেকেই বড় বড় শায়েখ যারা রয়েছেন, আল্লাহ তাআলার নেক বান্দা যারা রয়েছেন, তাদের পায়ের নিচে বসে থাকতে বাধ্য হতো। কারণ আল্লাহ তাআলা বিশেষ কালাম দ্বারা, বিশেষ আমলের মাধ্যমে জিন জাতিকে বেঁধে রেখেছেন। যদি সেই আমল সঠিকভাবে করতে পারে, তাহলে ওই জিন জাতি কোনো মানুষকে ডিস্টার্ব করতে পারবে না, তৎক্ষণাৎ তওবা করে সারা জীবনের জন্য পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু সঠিক নিয়ম আমল জানা থাকতে হবে, সঠিক নিয়মে আমল করতে হবে। এই পুরোপুরি বিষয় মেনে যদি আমল করতে পারেন, জিন আপনাকে কি ডিস্টার্ব করবে? জিন তো আপনাকে দেখে ভয়ে পালাতে থাকবে এবং থরথর করে কাঁপতে থাকবে। আপনি যখন আমল করবেন, ও দেখা মাত্রই ওর ভিতরে এমন আগুন জ্বলা শুরু হয়ে যাবে যে এই আমল সম্পূর্ণ হওয়ার সাথে সাথে 2 মিনিটের মধ্যে জিন যত শক্তিশালী হোক না কেন, আপনার শরীর থেকে, আপনার পরিবারের কোনো সদস্য থেকে, অর্থাৎ যার উপরে জিন আক্রমণ করেছে, সে যে প্রকার জিনই হোক না কেন, ওই জিন চলে যেতে বাধ্য। আপনারা দেখবেন হঠাৎ করেই আপনাদের সন্তানরা হঠাৎ করে চিৎকার
করে উঠতে পারে। দেখা যায় যে তারা রাতের বেলা ভয়ে কাঁপতে পারে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হঠাৎ করে আপনার কাঁপন সৃষ্টি হতে পারে। আপনারা অনেকে রয়েছেন যাদের নামাজের মধ্যে মনোযোগ নেই, নামাজ ঠিকমতো পড়তে পারেন না, ইবাদত করতে গেলেই শরীর আর অসুস্থ হয়ে যায়। আবার দেখা যায় যে আপনি স্বপ্নের মধ্যে খারাপ কিছু দেখতে পান, আপনার হঠাৎ করে রাগ চলে আসে, আপনি দেখা যায় রাগ কন্ট্রোল করতে পারেন না। আবার আপনি দেখা যাচ্ছে যে গালি আগে দিতেন না, সে গালি দেওয়া শুরু করেছেন, চোখ উল্টে ফেলছেন যখন জিন আপনার উপরে হচ্ছে আচর করছে, আপনার রাগে চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, আপনি আপনার কাছের মানুষগুলোকে শত্রু মনে করছেন। দেখা যায় এই জিন আপনাকে একেবারে সবার কাছ থেকে আলাদা করার জন্য তার যা যা করণীয় সেগুলো সে চেষ্টা আপনার উপরে চালিয়ে যাচ্ছে। এর জন্য কিন্তু এই ধরনের প্রভাব আপনি দেখতে পাচ্ছেন। এই ধরনের বিশেষ কিছু যখন আপনি দেখতে পাবেন, নিঃসন্দেহে ধরে নেবেন এটা কোনো খারাপ জিনের প্রভাব। আর এই খারাপ জিনের কারণেই হচ্ছে আপনার এই ধরনের হালাতের সৃষ্টি হচ্ছে। তবে একটি কথা মনে রাখবেন, যদি আমলকে সঠিক নিয়মে করতে পারেন তাহলে এই জিন কিন্তু কলাপাতা কচু পাতার মতো তুচ্ছ। আসলে জিন জাতি কখনোই মানুষের উপরে কর্তৃত্ব করতে পারে না। তবে জিন জাতির উপরে পৃথিবীর বড় বড় শায়েখ হযরত সুলাইমান আসলাম থেকে শুরু করে আসিফ ইবনে বারখিয়া রহমতুল্লাহ আলাই, আহমদ আল বনি সহ পৃথিবীর বড় বড় শায়েখরা জিন জাতিকে কানে ধরে উদ্বোস করেছেন। এই ধরনের নজির কিন্তু অহরহ রয়েছে। আজকে আমি আপনাদেরকে এমন এক আমল শিখাবো যেই কথার দ্বারা হচ্ছে সুলাইমান আসলাম জিনকে শাস্তি দিতেন, এমনকি আসিফ ইবনে বারখিয়া রহমতুল্লাহ আলাই জিনদেরকে কান ধরে উদ্বোস করাতেন। এমনকি কোনো জিনকে তাড়ানোর জন্য আহমেদ আল বনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ শায়েক, দেখা গিয়েছে তিনি হচ্ছে এই বিশেষ কথাটিকে ব্যবহার করতেন। সেটি আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই জন্য আপনাদেরকে হচ্ছে সঠিক নিয়মে আমল করতে হবে। আর যদি সঠিক নিয়মে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ এমন কামিয়াবি আপনি লাভ করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আমি আপনাদের কয়েকজন ভাইয়ের উদাহরণ বলতে পারি। ইতালি থেকে একজন ভাই ফোন করেছিলেন, বলছিলেন যে তার বাচ্চা খাওয়া দাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে, কোনো মতেই খেতে চাচ্ছে না। দেখা যায় সে রাতের বেলা চিৎকার করে ওঠে। তিনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার মানসিক রোগের কথা বলেছে। 9 বছরের বাচ্চা রাতের বেলা এমন চিৎকার করতে থাকে যা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ওই ভাইয়ের আর্তনাদ, তিনি হচ্ছে এই পর্যন্ত 13 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করে কোনো রেজাল্ট পাচ্ছিলেন না। এই আমলটি করার 2 মিনিটের মধ্যেই দেখা যায় তার বাচ্চাটি, তার মেয়ে বাচ্চা, দেখা যায় সে অনেকটাই সুস্থতা অনুভব করছেন এবং একাধারে 2 দিন আমল করার পরে এমনভাবে হচ্ছে সুস্থতা তিনি দেখেছেন যে তার আনন্দের আসলে সীমা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এক কথায় বলতে পারি যে 2 মিনিটের ভিতরে জিন চলে যেতে বাধ্য। তবে মানুষের ভিতরে জিন এক ধরনের হচ্ছে জাদুকুফরি করে থাকে, সেটার প্রভাব একটা লম্বা সময় ধরে থেকে থাকে। তবে যখন আপনি এই আমল করবেন ইনশাআল্লাহ সেই প্রভাব সাথে সাথেই কেটে যাবে। আমি আপনাদেরকে আমেরিকার এক বোনের কথা বলতে পারি। সে এমন ভয় তার ভিতরে যে চিকিৎসা করাতেও তিনি ভয় পাচ্ছিলেন। তিনি বললেন যে শায়েক, আমি এই পর্যন্ত 11 জন শায়েকের কাছে দৌড়াদৌড়ি করেছি, অনেকে ধোঁকাবাজি করেছে, অনেকে কিঞ্চিত কাজ হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি। তবে আমি আপনাদেরকে আজকে বলবো যে আজকে যে আমলটি আপনাদের কাছে বর্ণনা করব এটি কোনো সাধারণ আমল না। এই আমলটি আমার দীর্ঘ 8 বছরের তদবিরি জীবনে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, সুইডেন, স্পেন, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, সৌদি আরব, দুবাই থেকে শুরু করে বিশ্বের প্রায় 123টি দেশের ভাই বোনেরা এই আমলের দ্বারা হচ্ছে খারাপ দিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পেয়েছেন। এটি এমন একটি আমল, সেই বিশেষ আমলটি আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরব। এজন্য আপনাদেরকে সঠিক নিয়ম মেনে আমল করতে হবে। যদি সঠিক নিয়ম মেনে আমল করতে পারেন তাহলে আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ আপনি কামিয়াবি লাভ করবেন। একজন ভাইয়ের কথা বলবো, তিনি বনানীতে থাকেন। সেই ভাইয়ের ঘটনা শুনলে আপনারা আরও আশ্চর্য হবেন। হঠাৎ করে দেখা যায় তার ব্যবসায় ধ্বংস, ঘরের ঝগড়ায় স্ত্রী চলে গিয়েছিল। দেখা যায় কোনো মতেই হচ্ছে তিনি কোনোভাবেই হচ্ছে মানে ভালো কিছু তিনি পাচ্ছিলেন না। চারিদিকে ধ্বংসলীলা দেখে তিনি ভয়ে আটখানা হয়ে গিয়েছিলেন। এই পর্যন্ত তিনি আমাকে যেটা তিনি জানিয়েছেন, 26 জন শায়েক দ্বারা হচ্ছে তিনি তদবির করেছেন। কেউ প্রতারণা করেছে, আবার আংশিক অনেকের ক্ষেত্রে ফলাফল এসেছে, পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি। কেন আসেনি সেটার কারণ হচ্ছে এই যে যখন তিনি নাম ঠিকানা আমাকে দিলেন, সব কিছু দেখে
দেখলাম যে ওনার ঘরের ভিতরেই কেউ জিন এমনভাবে চালান দিয়েছে যে ওই জিনকে তাড়ানো সাধারণ কোনো শায়েকের কাছে না, এটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের শায়েক যারা রয়েছেন তারাই কেবল হচ্ছে ওই খারাপ জিনকে তাড়াতে পারবেন। তো দেখা যাচ্ছে যিনি এর আগে যতগুলো শায়েক কাছে দৌড়াদৌড়ি করেছেন, আমি জানি না শায়েকরা কেন পূর্ণাঙ্গ রেজাল্ট তাকে দিতে পারেনি, তবে যখন তিনি এই আমলটি করেন তৎক্ষণাৎ একটা ভালো রেজাল্ট দেখতে পান, ব্যবসার একটা বড় প্রপোজাল তার আসে, তিনি অবাক হয়ে যায় যে এতদিন দৌড়াদৌড়ি করে কিছুই করতে পারেনি। তারপরে একাধারে এই ভাই এই আমলটিকে 4 দিন করেছিলেন। 4 দিন করার পরে তার স্ত্রী তার কাছে ক্ষমা চেয়ে ফিরে এসেছিল এবং তার ভুল সে বুঝতে পেরেছিল, স্ত্রী যে অন্যায় তার উপরে করেছিল বিনা কারণে না, এটা হচ্ছে জিন তার উপরে স্ত্রীর উপর প্রভাব ফেলতো, আর সেটার কারণে তার স্ত্রী তাকে সহ্য করতে পারত না। দেখা গিয়েছে যে সংসারের শান্তি দেখে ওই ভাই আনন্দ দেখে আমি নিজেই আনন্দে আত্মহারা হয়ে গেছিলাম। যে কি পরিমাণ তিনি কান্নাকাটি করেছিলেন তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যে ওই ভাইয়ের কি হালাত। আসলে এই ধরনের অবস্থায় দেশ বিদেশে হয়তোবা অসংখ্য ভাই বোনেরা রয়েছেন, তবে একটি কথা মনে রাখবেন, জিনদের চিকিৎসার ভিতরে সবচাইতে শক্তিশালী চিকিৎসকের নাম হচ্ছে ফাক্তাস জিন, অর্থাৎ জিন যারা যারা আক্রান্ত তাদের চিকিৎসা করার ক্ষেত্রে সেই ফাক্তাস জিনই আমাকে জানিয়েছে শায়েক এই আমলটিকে পুরোপুরিভাবে যদি মানুষ করতে পারে 2 মিনিটের মধ্যে ভালো কিছু দেখতে পাবে, এবং যাদের 12 বছরের উপরে সমস্যা তারা একাধারে যেন 2 দিন এই আমলটি করে বা 3 দিন আমল করে, তাহলে হচ্ছে সকল প্রকার খারাপ জিন থেকে তারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে খুবই বাস্তব কিছু কথা এখানে তুলে ধরছি। আগে আপনারা আমল করেছেন, তদবির করেছেন, কি ভুল করেছেন, কেন আপনারা আমল থেকে ভালো কিছু পাননি, সব কিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব। মনে রাখবেন, আপনারা যখন আমল করবেন, আমল করার শুরুতেই আপনারা যে কাজটি করে নেবেন, একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘরে আমল করবেন। ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নেবেন। আপনি পাক পবিত্র হয়ে অজু করে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আপনি হচ্ছে এই আমলটিকে করবেন। আপনি ভরসা রাখবেন আল্লাহ তাআলার ওপরে, আর এই তালসামের খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে আপনার পূর্ণ কাজ করে দিবে। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন। কোনো রকম সন্দেহ অবিশ্বাস নিয়ে যদি আপনি আমল করেন তাহলে আমল থেকে কখনোই ভালো কিছু পাবেন না। কারণ যখন আপনি আমল করবেন এই তালসামের খাদেমরা বুঝতে পারবে যে আপনি মনে মনে কি চিন্তা করছেন, তারা আপনার কলবের পুরো বিষয়টা পড়তে পারবে। যদি মনে করেন আপনি ভিতরে ভিতরে সন্দেহ অবিশ্বাস নিয়ে আমল করেন তাহলে কিন্তু তারা আপনার আমলকে সঠিক নিয়মে করে দিবে না। কারণ আপনারা জানেন সন্দেহ এবং অবিশ্বাস আমল তদবিরকে একেবারে শেষ করে দেয়, তার মূল ঘাঁটিটাকেই নষ্ট করে দেয়। এজন্য আপনারা আমল করার শুরুতেই পূর্ণ বিশ্বাস নিয়ে এবং কোনো রকম সন্দেহ অবিশ্বাস ছাড়াই পূর্ণাঙ্গভাবে আমল করবেন। আর আমল করার জন্য যেটি করতে হবে, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে পূর্ব দিকে মুখ করে বসে তারপরে হচ্ছে আপনি আমল করবেন। আমল করার শুরুতেই আপনি যে কাজটি করবেন, পূর্ব দিকে হয়ে বসেই আপনি এই আমলটিকে করার জন্য যেটি বলবেন যে পূর্ব দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দারিয়াইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 3 সহকর্মী হযরত হামাইল এবং উহুমো এবং কাজাইল উসামাইল, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার উপরে যত প্রকার জিনের প্রভাব রয়েছে এক্ষুনি দূর করার জন্য আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন, এই কথাটি 3 বার বলে আপনি আমল শুরু করবেন। আপনি যখন এই কথাটি 3 বার বলবেন তারপর হচ্ছে আমল শুরু করবেন। আমল করার শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সারফুল উম্মার এবং তাহসিন করে নিতে হবে। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। মনে রাখবেন, আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে কোনো দিন আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না, কোনো রকমভাবে রুহানি জগতের সাড়া পাবেন না, কোনো রুহানি জগতের খাদেম আপনার কাজ করে দিবে না। এই জন্য অনেক শায়েকরা রয়েছেন আমল তদবির ঠিকই করেন, মানুষকে করেও দেন, নিজেরা অনেকেই আমল তদবির করেন কিন্তু কোনো রেজাল্ট আসে না। এই জন্য আসে না কারণ আপনাদের সারফুল উম্মার তাহসিন জানা নেই। যদি সারফুল উম্মার তাহসিন জানা না থাকে তাহলে অবশ্যই আজকের পর থেকে যাকে আপনি যে আমলই করে দেন না কেন শুরুতেই সারফুল উম্মার তাহসিন করবেন, এরপরে আমল তদবির করে দিবেন। দেখবেন কোনো দিন কোনো আমলের ক্ষেত্রে আপনি ব্যর্থ হবেন না। যাকে যে আমল করে দিবেন
সেই আমল থেকেই সে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে এবং আপনিও সবসময় আনন্দে থাকবেন। মানুষের যখন কাজ হয়ে যাবে আপনার দ্বারা, আপনার আনন্দের সীমা থাকবে না। দেখা যায় ওই মানুষটার খুশি দেখে আপনি আরও আনন্দিত হবেন। আপনারা অবশ্যই আমল তদবির করার আগে সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। আপনারা যারা আমল তদবির নিজেরা করেন তারা অবশ্যই আমল তদবির করার আগে সরফুল উম্মাহ তাহসিন করে নেবেন। এই সরফুল উম্মাহ তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই যে আপনারা আমল করবেন, এই আমলটিকে শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, চাইলে আপনারা অন্যান্য বারেও করতে পারেন। তবে এই জিনকে তাৎক্ষণিক তাড়ানোর জন্য কিছু উত্তম মুহূর্ত রয়েছে, যখন আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। আর ওই ভিডিওটাকে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, লেখাগুলোকে মনোযোগ সহকারে পড়েন, তাহলে আপনি জানতে পারবেন কোন দিন কোন সময় কোন আমল করলে তাৎক্ষণিক রেজাল্ট পাওয়া যায়। আর সেই নিয়ম মেনে যদি আমল করতে পারেন তাহলে আপনি কোনো আমল থেকে এই জীবনে কোনো দিন আর ব্যর্থ হবেন না। মনে রাখবেন, একটি আমলের জন্য অনেকগুলো শর্ত রয়েছে, যেগুলোর ভিতরে একটিও যদি আপনার ছুটে যায় তাহলে আপনি ভালো কিছু পাবেন না। এই শর্তগুলো কিন্তু আমি ভিডিওর ভিতরে আস্তে আস্তে উল্লেখ করছি। দেখেন কতগুলো শর্ত আগে এসেছে, এখন অনেকগুলো বললাম এবং আপনাদেরকে একটু পরেই এই আমলের মূল যে বিষয়গুলো রয়েছে সেটা আমি বলে দিব। আপনারা শুধুমাত্র এই আমলটির ক্ষেত্রে করে দেখেন। অনেক আমল হয়তো বা করেছেন, অনেক তদবির করেছেন, কিন্তু এই আমলটি এমন একটি বিষয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। আর আপনারা এই আমল করার শুরুতে আরেকটি কাজ করে নেবেন। আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রোহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন। প্রতিটি আমল হবে পরীক্ষিত, শতভাগ পরীক্ষিত। কারণ আমি কোনো আমল দেওয়ার আগে বিশেষ রেয়াজা করি, পরীক্ষা নিরীক্ষা করে যেগুলো শতভাগ একেবারে 100% পরীক্ষিত পাই সেগুলোই আপনাদের জন্য তুলে ধরি। যেগুলোর ভিতরে বিন্দু পরিমাণ ত্রুটি থাকে রেয়াজার মধ্যে, সেগুলো আমি আপনাদের মাঝে কখনোই ব্যক্ত করি না। আপনারা ইউটিউবে গেলে দেখতে পাবেন আমার প্রায় 2টি চ্যানেলের ভিতরে 3000 আমল রয়েছে। প্রতিটি আমল শতভাগ পরীক্ষিত। অনেক বিষয় আমল দেওয়া আছে। যে যে বিষয়ে সমস্যা রয়েছেন এই আমলগুলিকে সঠিক নিয়মে করবেন, ইনশাআল্লাহ তাৎক্ষণিক আপনারা রেজাল্ট দেখতে পাবেন আল্লাহ তাআলার রহমতে। আপনারা এই আমল করার ক্ষেত্রে এই যে 3টি তালসাম আমি লিখলাম, এই 3টি তালসামকেই আপনাদেরকে লিখতে হবে যে কোনো সাদা কাগজে অথবা কাপড়ের মধ্যে। তবে কাপড়ের মধ্যে লিখতে পারলেই বেশি ভালো হয়। তবে আপনারা যদি মনে করেন যে না, আপনারা সাদা কাগজেই প্রথম যে নকশাটি দেখেছিলেন, আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথম নকশাটিকে আপনাদেরকে লিখতে হবে যে কোনো একটি সাদা কাগজের মধ্যে। এরপরে দ্বিতীয় নকশাটিকে আপনাদেরকে যেটি করতে হবে সেটি দুঃখিত, মাফ করবেন, প্রথম নকশাটিকে আপনাদেরকে যেটি করতে হবে সাদা কাপড়ের মধ্যে লিখতে হবে এবং সেটাকে আগুন জ্বলিয়ে দিতে হবে এবং আপনার ধোঁয়াগুলো জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি শরীরের মধ্যে নিবে। দ্বিতীয়টাকে আপনারা যেটি করবেন, সাদা কাগজের মধ্যে লিখে জাফরানকারী দ্বারা ধুয়ে পানিটা পান করবেন। আর তৃতীয় নকশাটি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। তবে প্রতিটি নকশার ক্ষেত্রেই আপনাদেরকে তাওকিল লিখতে হবে চারপাশে গুল করে। এখন আপনাদের ভিতরে অনেকেই রয়েছেন যে আপনারা আরবি লিখতে পারেন না, তারা যে কাজটি করবেন অবশ্যই বাংলায় লিখবেন। এই পবিত্র তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটিকে আপনাদের চারপাশে গুল করে লিখতে হবে প্রতি তালসামের ক্ষেত্রেই। আর যারা আরবিতে লিখতে চান তারা লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম আল জিনাতুস সাইয়্যাত ওয়া খাবিশ জিন জিনুশ শাইতান
ওয়াজিনিতুল জিনাতু বিমা ফি জালিকা জামিউ আনওয়াল জিনাতি আরুহা আরুহা আল আজারু আল আজারু আসসাতু আসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা আরবিটা আপনাদের মতো করে যারা আরবি লিখতে পারেন, আমার সাথে অনেক ভালো লিখতে পারেন, আশা করি তারা আপনারা আপনাদের মতো করে দয়া করে আরবিটা লিখে নেবেন। এভাবে প্রতিটা তালসামের ক্ষেত্রেই আপনাদেরকে যেটি করতে হবে সেটি লিখার পরে, প্রতিটি তালসামের ক্ষেত্রে লিখার পরে তালসাম, 3টা তালসাম যেভাবে বললাম হুবহুব লিখার পরে তালসাম 3টাকে সামনেই রাখবেন। আপনি যে কাজটি করবেন সেটি প্রথম তালসামটিকে আগেই বলেছি যে কোনো কাপড়ের মধ্যে লিখবেন, দ্বিতীয়টাকে কাগজে লিখবেন, আর তৃতীয়টাকেও আপনি কাপড়ের মধ্যে লিখবেন। এরপরে আপনি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি। আপনারা যে কাজটি করবেন আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, আপনারা দয়া করে একটু অপেক্ষা করুন। আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন সেটি এই যে দেখেন পবিত্র কোরআনে এসে তালসাম 3টা কিন্তু আপনার সামনেই থাকবে। শুরুতে আপনি একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন অথবা বিসমিল্লাহ ছাড়াই পাঠ করবেন, কারণ বিসমিল্লাহ একটি বরকত, যার কারণে বিসমিল্লাহ ছাড়া পাঠ করাই উত্তম হবে। বিসমিল্লাহ ছাড়া আপনি পাঠ করবেন আল কারিয়াতুল কারিয়া থেকে নারুন হামিয়া, অর্থাৎ সূরা আল কারিয়া বাংলা উচ্চারণ স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। যারা আরবি পাঠ করতে পারেন না তারা বাংলা দেখে পাঠ করবেন। আপনারা যেটি করবেন সূরা আল কারিয়া পাঠ করবেন। পাঠ করার পরে আপনারা তাওকিল বলবেন। এই পবিত্র সূরার খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর, দূর করার, এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যারা এই কথাগুলোকে আরবিতে বলতে পারবেন তারা বলবেন তাওয়াক্কালি খুদ্দামা হাযা সূরাতিশ শরীফ আজিনাতুস সাইয়াতু ওয়া খাবিশ জিন ওয়া জিনুশ শাইতান ওয়া জিনিতু বিমা ফি জালিকা জামিউ আনওয়াল জিনাতি আরুহা আলা জাদু ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনারা এই বিশেষ কথাটি আপনারা তাওকিল, যেটা আপনার সূরা পাঠ করার পর বলবেন, আবার সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এই নিয়মে পবিত্র সূরাটিকে 45 বার পাঠ করবেন। তালসাম 3টা আপনার সামনেই থাকবে। আপনাদেরকে একটু আগে বলেছিলাম বড় বড় শায়েখরা যে কথার দ্বারা জিনকে শাস্তি দিতেন, এমনকি হযরত সুলাইমান আলাইহিস সালামও এই কথার দ্বারা জিনকে শাস্তি দিতেন। সে বিশেষ কথাটি আপনাদের পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহিন কারিরিন তাতলিহিন তুরানিন মাজ্জারিন তারকাবিন বারহাসিন গালমাসিন খুতিরিন কালনাহুদিন বারশারিন কাদহিরিন নামুশারাকিন বারহায়ুলা বাশকাইলাকিন কাদমাদিন আনগালারিন কাবারাতিন গাহা কাইদাহুলা শামখাহিরিন বিকাতাও নাইহিন বাশারিসিন তোনাসিন শাম খাবারুকিন আল্লাহুম্মা বিহাক্কি কাকাইদিন ইয়াগাতাশি বিলাত শাক ভিলিন আমবিলিন জাওলামা মাহাজামা হালমাজিন ওয়ারদা বিহিম মাহফাজিন বিইদ্দাতিকা ইল্লা মা খাসা সামাহুম ওয়া বাসারুম সুবহানাল্লাহি লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। তালসাম 3টা সামনে রেখেই এই যে আপনাদের আজিমাত বরহাতিয়াকে পাঠ করলাম, এটাকে 45 বার পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বার ঠিক বন্ধ থাকবে, সেদিকেও খেয়ালে রাখবেন। আপনারা যে কাজটি করবেন, যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনারা যখন ইজাজত নেওয়ার জন্য আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ, কেমন জিন আপনাকে আক্রমণ করেছে সবই আমি বুঝতে পারবো। যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজতই পাবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন, প্রথম তালসামটিকে আপনারা আগুনে পোড়াবেন, কাপড়ে লিখে নাক দিয়ে ধোয়া নেবেন। দ্বিতীয়টা কাগজে লিখে পানিতে ভিজিয়ে জাফরান কালি দ্বারা লিখবেন অথবা ফলের রস দ্বারা লিখবেন, সে পানি পান করবেন। তৃতীয়টাও কাপড়ে লিখবেন এবং পুরাবেন, ধোয়া আপনি নাক মুখ দিয়ে টেনে ভিতরে নেবেন। এরপরে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনি যে কাজটি করবেন সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে চোখ বন্ধ করে আল্লাহ তাআলার দরবারে আপনি মাজ্জারিন এই নামটিকে 100 বার পাঠ করবেন আর মনে মনে চিন্তা করবেন জিন দৌড়ে পালাচ্ছে, তওবা করে জোরে পুরে সারখার হয়ে যাচ্ছে
এই কথাটি 100 বার সিজদায় দিয়ে পাঠ করে উঠবেন। আমি গ্যারান্টিতে বলে দিলাম ওই মুহূর্ত থেকে জিন একবারে সারা জীবনের জন্য চলে যাবে। তবে অনেকের 12 বছরের উপর যদি জিনের সমস্যা থাকে বা এই ধরনের প্রবলেমে থাকে, তারা একাধারে 2 দিন আমল করবেন, ইনশাআল্লাহ সারা জীবনের জন্য দিন দৌড়ে পালাবে, আর কোনোদিন আপনার কাছে আসবে না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।